হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও। আজকে তোমাদেরকে দেখাবো বাড়ির জগদ্ধাত্রী পুজো। আসলে জগদ্ধাত্রী পুজো বলতে কলকাতায় তো এতদিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে জগদ্ধাত্রী ঠাকুর দেখেছি, এই প্রথমবার বাড়ির পুজো দেখার সৌভাগ্য হলো। বাড়ির পুজো মানেই একটা আলাদা ইমোশন। কখনো সেভাবে সামনে থেকে দেখা হয়নি ঠিকই, তবে এবার মা যখন চেয়েছেন তাই মায়ের কাছে পুজো দেওয়ার সুযোগ হয়েছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি তুলসী ভবনের পুজো। সেখানে কিন্তু মা জগদ্ধাত্রী প্রতিষ্ঠিত। আমার এক দিদির বাড়ির পুজো এটা। বিশেষ সূত্রে আলাপ সেই দিদির সাথে, উনি আমাকে এই পুজোতে আসতে বলেছিলেন। তোমরা তো দেখতেই পেলে এখানে সকালবেলা কুমারী পুজো হয়, এছাড়াও ধুনো পোড়ানোর মতন রিচুয়ালও রয়েছে। তাছাড়া তো রয়েছে অষ্টমীর অঞ্জলি। আর সন্ধেবেলার দিকে হয় নবমী পুজোর অঞ্জলি ও আরতি। সেই আরতির কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা একটু দূর থেকে করা হয়েছে বলে অতটা ক্লিয়ার করে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম শিমুলিয়া কাশারি সমাজের বুড়োমার মন্দিরে। এই মন্দিরটি কিন্তু অনেক পুরনো এবং এটিও একটি বাড়ির পুজো। পরে অবশ্য এই মন্দির নির্মাণ করে মাকে স্থাপন করা হয়েছে। এই মন্দিরটিতে কিন্তু আমরা প্রায় প্রতি বছরই আসি মায়ের দর্শনে। এখানেও কিন্তু বহু মানুষের ভিড় হয়, বহু মানুষ এখানে উপোস থেকে পুজো দেন, অঞ্জলি দেন। আশা করছি এবার তোমাদের সাথে একটু অন্য ধরনের পুজো শেয়ার করতে পারলাম। তবে আরও কিছু জগদ্ধাত্রী মায়ের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তাই ততক্ষণ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।